নমস্কার বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর। আর আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে 2024 সালে একটা একদম ইউটিউবের নতুন চ্যানেল বানিয়ে কিভাবে ইনকাম করা যাবে। তো একদম বেশি দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করি। আর ভিডিও শুরু করার আগে বলি, যারা এই চ্যানেলে একদম প্রথমবারের জন্য দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো ইউটিউবে চ্যানেল বানানোর আগে যেটা করতে হবে, প্রথমে কিন্তু আপনার একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু বানিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো আমি এই ভিডিওতে একদম মোবাইল থেকে দেখাবো, আর মোবাইল থেকে কিভাবে জিমেল অ্যাকাউন্ট বানাতে পারবেন খুব সহজেই সেটাও দেখাবো। আর জিমেল অ্যাকাউন্ট থেকে কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন সেটাও দেখাবো, এবং তার সমস্ত রকমের সেটিংস যেগুলো দরকার হয় সেগুলো কি করতে হবে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। তো ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কেননা কোথাও স্কিপ করলে দেখা যাচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনাদের মিসিং হয়ে যেতে পারে, ঠিক আছে? তো চলুন মোবাইলের স্ক্রিনে নিয়ে যাই। তো প্রথমে যেটা করতে হবে, ইউটিউবের যে অ্যাপটা কিন্তু ওপেন করে নিতে হবে। তো ইউটিউবের অ্যাপটা আমি ওপেন করে নিলাম। আর এখানে একদম দেখুন নিচের দিকে, তো নিচের দিকে যে এই যে চ্যানেল আইকন আছে, অলরেডি যে একটা হচ্ছে অ্যাকাউন্ট বানানো আছে সেই অ্যাকাউন্ট থেকে এখানে ইউটিউবটা খোলা আছে। তো এখানে আপনাকে প্রথমে টাচ করতে হবে, ঠিক আছে? তো এখানে টাচ করলে এখানে দেখুন সুইচ অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? তো সুইচ অ্যাকাউন্টের এখানে কিন্তু আপনাকে টাচ করতে লাগবে। তো এই যে দেখুন এখানে সুইচ অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? এখানে সুইচ অ্যাকাউন্ট, এখানে কিন্তু এটা টাচ করতে হবে। তো এখানে টাচ করার পরে দেখুন এখানে সব রকমের যতগুলো চ্যানেল খোলা আছে সেগুলো তো থাকবে। তো এখানে আপনি যখন প্রথম খুলছেন আপনাকে নতুনভাবে করার জন্য যেটা হবে সেটাই আমি দেখাচ্ছি। তো যেটা করতে হবে, এখানে দেখুন অ্যাকাউন্টস লেখার পাশে কিন্তু এখানে একটা প্লাস বাটন আছে, ঠিক আছে? তো তো এই যে দেখুন এখানে কিন্তু একটা প্লাস বাটন আছে, ঠিক আছে? তো এই প্লাস বাটনে কিন্তু টাচ করবেন। তো প্লাস বাটনে কিন্তু এখানে টাচ করার পরে কিন্তু এখানে দিচ্ছে যে ভেরিফাই ইটস ইউ, যে এই ডিভাইসটা যে আপনার সেটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। আবার এখানে এখানে আমার থাম ইমপ্রেশন চাইছে। তো আপনাদের এখানে দেখা যাচ্ছে প্যাটার্ন লক থাকলে প্যাটার্ন লক দিতে হতে পারে, বা কোনো পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড দিতে হবে। যার যেভাবে লক করা থাকবে সেইভাবে কিন্তু খুলতে হবে। তো এখানে দেখুন প্রথমে এটা যে খুলে গেছে, ঠিক আছে? এই যে আপনার যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন একদম নিচের দিকে দেখবেন যেটা হচ্ছে ক্রিয়েট আইকন। নিচের দিকে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে যে অপশানটা আছে, ঠিক আছে? এখানে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টে কিন্তু টাচ করতে হবে। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করলে দেখুন এখানে অপশান দিচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আর ফর ওয়ার্ক ফর মাই বিজনেস, ঠিক আছে? এখানে দুটো অপশান আছে। যেহেতু আপনার পার্সোনাল ইউজের জন্য করবেন তাহলে এখানে ফর মাই পার্সোনাল ইউজ এটা কিন্তু সিলেক্ট করবেন, ওকে? তো আমি এখানে ফর মাই পার্সোনাল ইউজটা সিলেক্ট করলাম। আপনারাও এটা তাই করবেন। আর যদি বিজনেস ওরিয়েন্টেড ব্যাপার হয় তখন ওটা বিজনেসের জন্য করতে হবে। তো সেটা আমাদের দরকার নেই, আমাদের পার্সোনাল। তো এখানে দেখুন অপশান দিয়েছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। এখানে কিন্তু অ্যাকচুয়ালি এখানে যেটা ফার্স্ট স্টেপটা কিন্তু কিভাবে গুগল অ্যাকাউন্ট করতে হবে সেইটা কিন্তু দেখানো হচ্ছে, এবং গুগল অ্যাকাউন্টটা হওয়ার পরে ইউটিউবের চ্যানেলটা কিন্তু খোলা যাবে। তো গুগল অ্যাকাউন্ট এখানে আপনাদের কি করতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। লাস্ট নেম অপশনাল, তো ফার্স্ট নেম অবশ্যই দিতে হবে। তো এখানে ঠিকঠাক করে দেবেন। তো আমি আমার নামটা এখানে টাইপ করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে যে নেক্সট আছে, নেক্সটে কিন্তু টাচ করতে হবে। তো তারপরের যে অপশানটা এসছে এখানে কিন্তু খুব সিম্পলি আপনার যে ডেট অফ বার্থ আছে, এখানে দেখুন মান্থ আছে, এখানে যে মান্থ আছে মান্থের জায়গায় কিন্তু এখানে সিলেক্ট করবেন মান্থ। এখানে দেখুন পাশে একটা পপ ডাউন লিস্ট আছে, এখানে টাচ করলে কিন্তু মান্থের লিস্ট খুলে যাবে, এবং ডেট দিতে হবে এবং এখানে ইয়ার দিতে হবে, ঠিক আছে? এবং যা আপনার জেন্ডার সেটা এখান থেকে মেল ফিমেল সিলেক্ট করে দিতে হবে। করার পরে কিন্তু এখানে নেক্সট অপশানে কিন্তু টাচ করতে হবে, ওকে? তো আমি ফটাফট এখানে ফিল আপ করে নিই। তো এটা আমি এবার কিন্তু এখানে নেক্সটে কিন্তু টাচ করছি, ঠিক আছে? ওকে, এখানে বলছে চুজ ইওর জিমেল অ্যাড্রেস। এখানে দুটো অপশান দিয়েছে যেগুলো বলছে পিক এ জিমেল অ্যাড্রেস অর ক্রিয়েট ইওর ওন, ঠিক আছে? এখান থেকে যে একটা আমাকে সাজেস্ট করছে যে এই প্রথম দুটো দিয়েছে, এই দুটোর আমি যে কোনো একটা আমি নিয়ে নিতে পারি, অথবা আপনি ম্যানুয়ালি কিন্তু এখানে কিন্তু আপনার ইমেল আইডিটা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে? এখানে দেখুন একদম আমি নিচে যেটা আছে সেইটা করব, ক্রিয়েট ইওর
ওন জিমেল অ্যাড্রেস। তো এখানে সেইটাকে টাচ করছি, এখানে তারপর একটা বক্স খুলে এসছে, এখানে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস। তো এখানে আপনি যেটা দেবেন এই জায়গাটা কিন্তু আপনাকে যে ইমেলটা আপনি রাখতে চাইছেন সেই ইমেলটা এখানে লিখতে হবে এবং অ্যাভেলেবিলিটি চেক করতে হবে। তো চেক করলে দেখাবে, যদি সেটা যদি কেউ কখনো যদি না ইমেল আইডিটা সিলেক্ট করে থাকে তাহলে কিন্তু আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি এখানে একটা চেক করি। তো আপনারা যে নামে চ্যানেল খুলবেন ভাবছেন সেই নামে ইমেল আইডিটা বানিয়ে নেবেন, তো সব থেকে সেটাই বেটার হয়। তো আমি সেটাই করব। আর এগুলো সব কিন্তু স্মল ওয়ার্ডে দিয়ে দেবেন। এখানে বলছে ইউ ক্যান ইউজ লেটার্স, নাম্বারস অ্যান্ড পিরিয়ডস, ঠিক আছে। তো এগুলোও কিন্তু এখানে আপনার ইমেল আইডির মধ্যে কিন্তু দিতে পারে। তো এখানে আমি এটা দিয়ে কিন্তু আমি নেক্সট করব। এখানে আমি যদি বাইরে ক্লিক করি তো এখানে কিন্তু অ্যাভেলেবিলিটি কিন্তু দেখাবে। তো আমি এবার এখানে আমি নেক্সটে টাচ করছি। হ্যাঁ, তো আমি যে অ্যাকচুয়ালি যে নামটা দিয়েছি ইমেল আইডিতে সেই নামটা কেউ হয়তো নেইনি, আমাকে কিন্তু একবারই কিন্তু দিয়েছে। আপনারা কিন্তু প্রথমবার দিলে সেইটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনাকে ওটা একটু চেঞ্জ করে দিতে হতে পারে, ঠিক আছে। তো এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি, এখানে শো পাসওয়ার্ড আছে, শো পাসওয়ার্ডটা আমি অফ করে দিচ্ছি। আর চেকবক্সটা অফ করে দিলে এখানে পাসওয়ার্ড যেটা দেবো সেটা শো করবে না। আপনাদের যদি সুবিধা হয় তাহলে আপনারা কিন্তু এখানে শো পাসওয়ার্ড করেও নিতে পারেন। আর এখানে বলছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বলস। তো এখানে যে পাসওয়ার্ডটা দিতে হবে সেটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড হওয়া চাই। আর এখানে স্ট্রং পাসওয়ার্ড কিভাবে হবে সেটা হচ্ছে লেটার থাকবে, নাম্বার থাকবে এবং সিম্বল থাকবে। এই তিনটের কম্বিনেশন করে কিন্তু আপনার 8 থেকে 14 বা 16টা কিন্তু 8 থেকে 16টা কিন্তু ক্যারেক্টার দিয়ে কিন্তু আপনারা এখানে কিন্তু পাসওয়ার্ডটা বানাতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে সব কিছু এই লেটার্স, নাম্বারস এবং সিম্বলসটা কিন্তু কম্বিনেশন করে কিন্তু এখানে একটা পাসওয়ার্ড বানিয়ে দিচ্ছি। ওকে, আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার এখানে কিন্তু নেক্সটে কিন্তু টাচ করতে হবে। তো নেক্সটে টাচ করলাম। তো এখানে বলছে অ্যাড ফোন নাম্বার, এখানে ফোন নম্বরটা এখানে চাইছে। আর এখানে অপশান দিচ্ছে ইয়েস আই অ্যাম ইন, ঠিক আছে। তো নিচের যে অপশানটা আছে এখানে কিন্তু আমি টাচ করে দেবো। তো এখানে অপশান দিচ্ছে রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফো, ইউ ক্যান ইউজ দিস ইমেল অ্যাড্রেস টু সাইন ইন লেটার। তো এরপরে যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে আমি টাচ করছি। তো নেক্সট অপশানে টাচ করার পরে এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড টার্মসের কিছু পলিসি আছে যেগুলো গুগল অ্যাকাউন্ট বানানোর জন্য এগুলো থাকে। তো সেগুলো আপনারা চাইলে পড়তে পারেন, ঠিক আছে। আমি কিছু পড়তে গেলে সময় লাগবে। এখানে আমি আই এগ্রিতে অপশান যে আছে নিচে এটাতে কিন্তু টাচ করতে হবে, আপনারা এখানে টাচ করে দেবেন। তো এখানে ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা আপনি এগ্রি করছেন সেটাই আর কি বলছে। কিছুটা সময় নেবে, সময় নেওয়ার পরে এরকম জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে। তো তার জন্য আপনারা ওয়েট করবেন। এখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নেবে, ধৈর্য হারাবেন না, ঠিক আছে। তো অটোমেটিক কিন্তু এখানে তো আমার যেখানে অ্যাকাউন্টসের যেখানে গেছিলাম সেখানে কিন্তু সেটা অটোমেটিক সেখানে রিডাইরেক্ট হয়ে গেছে। এবং একদম নিচের দিকে যদি দেখি এখানে আননোন ট্রেন্ডিং ফ্যাক্টস বলে আমি যে ইমেল আইডি দিয়ে বানিয়েছিলাম সেটা কিন্তু এখানে আমার নাম দিয়ে শো করছে, মণিশঙ্কর মণ্ডল দিয়ে, ঠিক আছে। এখানে দেখুন নিচে লেখা আছে নো চ্যানেল। তো এটাতে টাচ করলে কিন্তু এখানে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অটোমেটিক রিডাইরেক্টও হয়ে যেতে পারে। এখানে বলছে দেয়ারও আছে প্রবলেম সাইনিং ইন টু ইয়োর অ্যাকাউন্ট। তো এখানে আমি সাইন ইন করছি। তো সাইন ইনের সময় হয়তো মেবি কোনো প্রবলেম হয়েছে। এখানে বলছে ভেরিফাই ইটস ইউ। তো আমি এখানে নেক্সট করে দেবো। হ্যাঁ, এখানে এটা চেক করছে যে এটা কোনো রোবট কি দেখা যাচ্ছে অ্যাকাউন্টটা বানানো হয়েছে, কোনো রোবট বানিয়েছে কিনা সেটা চেক করছে। আই এম নট এ রোবট। তো আমি এখানে চেক বক্সে টিক করে দিলাম, দিয়ে এখানে একটা ভেরিফিকেশান করছে যে আমি রোবট কি রোবট না সেটা কিন্তু এখানে চেক করছে, ঠিক আছে। তো এখানে বলছে কার্ডস, কোনগুলো কার্ড আছে সেগুলো আমাকে চেক করে ভেরিফাই করতে হবে। কোন কোন ছবিতে গাড়ির ছবি আছে সেটা আমাকে চেক করে দিতে হবে। এইগুলোই আছে, আর তো কোনো কার্ডস তো দেখছি না। তো আমি এখানে ভেরিফাই টাচ করলাম। তো যদি ঠিকঠাক দিয়ে দেন তাহলে এখানে আই এম নট এ রোবট এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে এবং তারপরে নেক্সট করতে হবে, ঠিক আছে। এবং এখানে পাসওয়ার্ডটা আবার একবার দিতে হচ্ছে। হ্যাঁ, এখানে আমি নেক্সট করে দিলাম। এখানে যে ওয়েলকাম দিয়ে এখানে কন্ট্যাক্ট নম্বর যেটা আছে, ঠিক আছে, একটা ভেরিফিকেশান কোড কিন্তু আমার মোবাইলে যাবে, ঠিক আছে। তো ভেরিফিকেশান কোডটা কিন্তু
আপনার মোবাইল নম্বরে যাবে, যে মোবাইল নম্বরটা এখানে আপনাকে ফোন নম্বর দিতে হবে। আমার অটোমেটিক ফোন নম্বর নিয়ে নিয়েছে, তো আমি এখানে জাস্ট নেক্সট করছি। এখানে গেট কোডে টাচ করলাম। ওয়েলকাম, ডিপেন্ডিং অন ইউর কানেকশন দিস ক্যান টেক এ ফিউ মিনিটস। তো এটা আমি এখানে নেক্সট করছি। এখানেও কয়েকটা কিছু সময় দেখা যাচ্ছে, লাগতে পারে, জাস্ট পেশেন্স রাখবেন। তো একটু বেশি সময় লাগলে এখানে কিন্তু আপনি ট্রাই এগেনে কিন্তু নিচে যে ট্রাই এগেন আছে সেখানে কিন্তু আপনি টাচ করে কিন্তু আবার একবার ট্রাই করতে পারেন, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ নেটওয়ার্ক কানেকশনের উপরে ডিপেন্ড করবে। তো আমি একবার ট্রাই এখানে টাচ করলাম, দিয়ে আরেকবার আমি নেক্সট করছি, দেখি গেট কোড। এখানে একটা প্রসেস চলছে, একই এসছে। তো এখানে নেটওয়ার্ক কানেকশনের উপরে ডিপেন্ড করছে পুরো ব্যাপারটা। তো এখানে ফোন নম্বর দিয়ে কিন্তু এখানে নেক্সটে টাচ করব। করার পরে এখানে বলছে একটা ফোন, এই নম্বরে কিন্তু একটা গুগল একটা কোড পাঠাবে, ঠিক আছে, সেই কোডটা এখানে লাগবে। তো এখানে গেট কোডে টাচ করছি। এখানে বলছে ডিপেন্ডিং অন ইউর কানেকশন দিস ক্যান টেক এ ফিউ মিনিটস। তো এটা অনেক সময় নেয়, বাট আমার ফাইনালি চলে এসছে। তো অটোমেটিক কিন্তু এই ইউটিউবে কিন্তু রিডাইরেক্ট হয়ে গেছে, এবং এখানে একদম যদি নিচের দিকে যদি দেখেন, ঠিক আছে, তো নিচের দিকে যদি এখানে যদি দেখেন, এখানে দেখুন এম বলে যে চিহ্নটা আছে, আমার কিন্তু যে জিমেল অ্যাকাউন্টটা সাকসেসফুলি খোলা হয়েছে, ঠিক আছে, সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক এখানে কিন্তু লগ ইনও হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে দেখুন, এখানে আমি টাচ করছি, করার পরে এখানে দেখুন নেম এসছে মণিশঙ্কর মণ্ডল। এখানে যদি সুইচ অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে। আমার এই ওপরে যে আননোন ট্রেন্ডিং ফ্যাক্টস বলে ইমেল অ্যাকাউন্ট আছে, ইমেল আইডিটা বানানো আছে, তার এগেনস্টে কিন্তু আমার নাম দিয়ে কিন্তু গুগল অ্যাকাউন্ট কিন্তু চলে এসছে, ঠিক আছে। তো এখানে দেখুন শো করছে নো চ্যানেল, ঠিক আছে। এখানে দেখুন নো চ্যানেল লেখাটা আছে, ঠিক আছে, নিচে দেখুন নো চ্যানেল লেখা আছে। তো আমাকে এখন এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাকে প্রথমে জিমেল অ্যাকাউন্টের কাজ হয়ে গেল। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এবার যেটা করতে হবে, আমাকে হচ্ছে নতুন চ্যানেল খুলতে হবে, ইউটিউবের চ্যানেল। তো সেই স্টেপটা কিন্তু এখন চলছে, ঠিক আছে। তো আপনি বাইরে টাচ করবেন, করলে এটা চলে যাবে অটোমেটিক। হ্যাঁ, এবার এখানে দেখুন, এখানে নাম আছে মণিশঙ্কর মণ্ডল, তার নিচে দেখুন ক্রিয়েট এ চ্যানেল, ঠিক আছে। আশা করি ক্রিয়েট এ চ্যানেল ব্যাপারটা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে দেখুন ক্রিয়েট এ চ্যানেল কিন্তু লেখা আছে, ঠিক আছে। এর উপরে কিন্তু টাচ করতে লাগবে, ক্রিয়েট এ চ্যানেল, এখানে টাচ করবেন। তো আমি এখানে টাচ করছি। টাচ করলে কিন্তু এখানে তো ইউটিউবে চ্যানেল বানানোর জন্য এই স্টেপটা স্টার্ট হলো। এখানে বলছে হাউ ইউ উইল অ্যাপিয়ার। তো এখানে পিকচার, নেম এবং হ্যান্ডেল আছে। তো পিকচার যেটা আছে, এখানে আপনার যে ইউটিউব চ্যানেলে যে লোগো যেটা, সেটা এখানে দিতে হবে। তার জন্য এখানে পিকচার আছে, এখানে পিকচারে টাচ করলে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। আপনি যদি আগে থেকে যদি পিকচারটা বানিয়ে রাখেন, কি লোগো দেবেন সেই লোগোটা আগে থেকে বানিয়ে রাখতে হবে, কিংবা আপনি পরেও আপলোড করতে পারবেন। তো এখান থেকে সিম্পলি আপনার গ্যালারিতে আসবে। গ্যালারিতে যদি আপনার যেটা রাখতে চাইছেন সেটা যদি থাকে, তাহলে কিন্তু এখানে দিতে পারবেন। তো আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসাবে আমি দিয়ে রাখছি। আমি পরবর্তীকালে এটার আমি চেঞ্জ করব, যে লোগোটা দেব সেটা কিন্তু চেঞ্জ করব। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে একটা আমার ছবি কিন্তু আমি এখানে দিয়ে রাখছি, ঠিক আছে। এখানে আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার আছে নিচে, দেখুন সেভ অ্যাজ নিচে প্রোফাইল পিকচার যেটা আছে সেটা কিন্তু এখানে দিতে পারবেন, ঠিক আছে। তো এটাতে টাচ করতে হবে, করলে কিন্তু আপনার প্রোফাইল যে পিকচার বা লোগো যেটা, সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার এখানে চ্যানেলের যে নামটা দিতে চাইছেন, ঠিক আছে, এখানে নেম মণিশঙ্কর মণ্ডল নামে যেহেতু ইমেলটা খোলা আছে, সেই নামটা এখানে শো করছে। আপনি এখানে দেখুন, এখানে যে পেনের চিহ্ন আছে না একটা, ডান সাইডে দেখুন একটা পেনের চিহ্ন আছে, ঠিক আছে। তো এই পেনের চিহ্নে টাচ করতে হবে। তো পেনের চিহ্নে টাচ করলে এখানে কিন্তু এডিট করার অপশান দেবে।
এখানে এখানে 50 অ্যালফাবেট দেওয়া আছে, 50টা অ্যালফাবেটের মধ্যে কিন্তু আপনাকে চ্যানেল নেমটা কিন্তু লিখতে হবে। আমি যেটা আছে সেটাকে আমি আউট করে দিলাম, দিয়ে যে চ্যানেলটা আমি চ্যানেলের নামটা কিন্তু আগে থেকে ঠিক করে রাখবেন, তো সেই নামটা কিন্তু এখানে দেবেন। পরবর্তীকালে আপনি চ্যানেলের নামও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আমি বলবো যেটা আপনি দিতে চাইছেন সেই নামটা কিন্তু আগে থেকে রেখে দেবেন, আগে থেকে ঠিক করে রাখবেন কোন নেমটা আপনি দেবেন। তো আমি যে চ্যানেলটার নাম ঠিক করে রেখেছি সেটার নাম হচ্ছে আননোন ট্রেন্ডিং ফ্যাক্টস, এই নামে কিন্তু এই চ্যানেলটা আমি খুলতে চাইছি। তো আমি সেই নামটা দিয়ে দিলাম। এখানে দেখুন 50টা অ্যালফাবেটের মধ্যে কিন্তু 22খানা অ্যালফাবেট কিন্তু লেগে গেছে, ঠিক আছে। এই যে সেভ লেখা আছে, সেভে কিন্তু টাচ করে দেবেন। তো সেভে টাচ করে দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলের যে নাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। তার নিচে দেখুন এখানে হ্যান্ডেল বলে অপশান আছে। তো দেখুন হ্যান্ডেল আছে, এবার হ্যান্ডেলের নামটা কিন্তু আপনাকে দিতে হবে। এখানে অটোমেটিক যে হ্যান্ডেলের নেমটা দিয়েছে, ঠিক আছে। এখানে দেখুন, আর এডিট করার জন্য হ্যান্ডেলের নিচে কিন্তু @ দিয়ে কিন্তু আপনার যে হ্যান্ডেল দিতে চাইছেন সেই হ্যান্ডেলটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে কিন্তু এই আপনি যদি কোথাও কোনো ইউটিউব চ্যানেলে ইউটিউব ভিডিওতে যদি আপনি কমেন্ট করেন, দেখবেন কমেন্টের যে এটা আছে সেই হ্যান্ডেলটা কিন্তু শো করে, ঠিক আছে। তো এখানে সেইটা কিন্তু থাকবে। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনি শুধু @ দিয়ে এই যে আননোন ট্রেন্ডিং ফ্যাক্টস আমাকে অটোমেটিক দিয়ে দিয়েছে, এইটা কিন্তু আপনি @ দিয়ে এই আননোন ট্রেন্ডিং ফ্যাক্টস এটা লিখে যদি ইউটিউবে সার্চ করেন, অটোমেটিক কিন্তু চ্যানেলটা খুলে যাবে, ঠিক আছে। তো এখানে আমার কিন্তু যেহেতু এই নামে হয়তো কোনো চ্যানেল নেই, সেই জন্য কিন্তু আমাকে কিন্তু একদম আননোন ট্রেন্ডিং ফ্যাক্টস আমাকে এই হ্যান্ডেলটা কিন্তু অটোমেটিক দিয়ে দিয়েছে। যদি এই হ্যান্ডেলটা যদি না নিতে পারেন, আপনি যদি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু এই পাশের যে পেন চিহ্ন আছে, পেনে টাচ করবেন এবং এখানে এগুলোকে আপনি এখান থেকে আউট করে দিতে পারেন, ঠিক আছে। দিয়ে আপনি যেটা দিতে চাইছেন সেটা কিন্তু দিতে পারেন। তো আমি এখানে যেটা ছিল ঠিক সেটাই রাখতে চাইছি, ঠিক আছে। তো আপনি এখানে চেঞ্জ করে দিয়ে এখানে কিন্তু সেভ বাটনে টাচ করে দিলে হ্যান্ডেলটা কিন্তু সেই নামে চলে আসবে। যদি যেটা দিতে চাইছেন সেই নামে যদি সেই হ্যান্ডেলটা যদি অন্য কোনো ইউটিউবার যদি না নিয়ে থাকে, তাহলে কিন্তু সেই হ্যান্ডেলটা পাবেন। আর যদি নিয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু কিছু চেঞ্জেস করে এখানে দিতে হবে। আপনি কিন্তু এখানে কোনো নাম্বারও দিতে পারেন, 1 2 3 4 এরকম, এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমার যেটা আছে সেটাই ঠিকঠাক আছে, আমি এটাই দিতে চাইছিলাম। তো আমাকে হ্যান্ডেলে কিন্তু সেটাই দিয়ে দিয়েছে, আননোন ট্রেন্ডিং ফ্যাক্টস দেখুন চলে আসছে। তো এটা খুবই ভালো চ্যানেলের জন্য যে এই নেমটা কিন্তু অন্য কেউ নেয়নি, ওকে। তো এবার দেখুন একদম তার সবকিছু হয়ে যাওয়ার পর এখানে কিন্তু নিচে আছে, নিচে দেখুন ক্রিয়েট চ্যানেল লেখা আছে, ক্রিয়েট চ্যানেল। এই ক্রিয়েট চ্যানেলে কিন্তু টাচ করে দিলে কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখন সেটাই করছি। দেখুন জাস্ট কিছু সময় নেবে এবং এটা কিন্তু চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেখুন চ্যানেল ক্রিয়েটের নিচে কিন্তু লেখা উঠছে, ঠিক আছে। তো এই নামে কিন্তু চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখুন আমার কিন্তু লোগোটাও চলে এসছে, ঠিক আছে। এবং এখানে যত যেগুলো দেখছেন সেগুলো এই নতুন চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু। তো আমি এখানে এই ইউ বলে যে অপশানটা আছে সেটাতে কিন্তু টাচ করে আমি কিন্তু চ্যানেলেতে কিন্তু ঢুকবো। এই যে লোগো আছে এটাতে কিন্তু টাচ করে কিন্তু আমি এখানে চ্যানেলের মধ্যে ঢুকবো। দেখুন আননোন ট্রেন্ডিং ফ্যাক্টস নামে চ্যানেলটা ক্রিয়েট হয়েছে এবং হ্যান্ডেলটাও নিচে দিয়ে দিয়েছে। দেখুন @আননোন ট্রেন্ডিং ফ্যাক্টস, এই যেখানটায় দেখুন এগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। একদম তারপরে এখানে আননোন ট্রেন্ডিং যে ফ্যাক্টস লেখাটা আছে তার পাশে দেখুন ভিউ চ্যানেল বলে অপশান আছে, এই যে। তো এই ভিউ চ্যানেলে কিন্তু টাচ করতে হবে, করে কিছু সেটিংস আছে সেগুলো কিন্তু ঠিক করে নিতে হবে, ঠিক আছে। তো আমি সেগুলোই এখন আপনাদেরকে দেখাবো। এখানে ভিউ চ্যানেলে আমি টাচ করি। তো এখানে যে অপশানগুলো আছে সেটা হচ্ছে এখানে আপনি কিন্তু চ্যানেলের কিছু সেটিংস আছে, সেই সেটিংস কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো সেই চেঞ্জটা কিন্তু এখানে করতে পারবেন। তো এখানে দেখুন ম্যানেজ ভিডিওস আছে, তারপরে এখানে একটা অ্যানালাইটিক্স আছে, তার ডান সাইডে কিন্তু দেখুন পেনের চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো এই যে পেনের চিহ্নটা, তো এইটা দিয়ে আমি কিন্তু এডিটটা করতে পারবো। তো এখানে টাচ করবো। এবার করার পরে এখানে আমি তো চ্যানেলের লোগোটা দিয়ে দিয়েছি। লোগোটা আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য এই ফটো যে চিহ্নটা আছে এখানে টাচ করলে কিন্তু আবার আপনি চেঞ্জ করতে পারবেন, ওকে। আর এখানে দেখুন লোগোর সাইডে যে ব্যানার আছে, ব্যানারটা কিছু দেওয়া নেই, ঠিক আছে। তো ব্যানার যেটা বলতে গেলে আপনারা যদি ফেসবুক করেন, তো ফেসবুকে যেটা কভার প্রোফাইল যেটা হয় সেটা এখানে ইউটিউবে ব্যানার বলে, ঠিক আছে। সেই ব্যানারটা আলাদা করে বানাতে হয়, সেটা এখানে দিতে পারেন। তো যদি আপনার বানানো থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু
সেই ব্যানারটা কিন্তু লাগাতে হবে। ঠিক আছে, তো ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে ইউটিউবের ব্যানার বানানো হয়। তো সেই দেখে নিয়ে কিন্তু আপনারা নিজেদের ফোন থেকেও কিন্তু ব্যানার বানাতে পারবেন। তো এখানে ব্যানারটা বানিয়ে এখানে কিন্তু যে ফটো যে চিহ্নটা আছে এখানে কিন্তু টাচ করে দিতে হবে, দিয়ে টেক এ ফটো আছে এবং চুজ ফ্রম ইয়োর ফটোস। ঠিক আছে, তো এখানে চুজ ফ্রম ইয়োর ফটোস যদি করেন তাহলে কিন্তু আপনার গ্যালারিতে যেখানে যদি রাখবেন, গ্যালারিতে আপনার হচ্ছে এই ব্যানারটা কিন্তু আগে থেকে রেখে দেবেন, সেখান থেকে সিলেক্ট করে দিলে কিন্তু ব্যানারটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমার একটু যেহেতু বানানো নেই, আমি আপনাদেরকে কিন্তু এটা অ্যাড করে দেখাচ্ছি না, তো পরে এটা চেঞ্জ করে নিতে পারবেন। এবং এখানে দেখুন চ্যানেলের নাম এখানে আননোন ট্রেন্ডিং ফ্যাক্টস আছে, যদি এখানে চেঞ্জ করতে চান ঠিক আছে আপনি কিন্তু এখানে ডান সাইডে দেখুন ডান সাইডে যে পেন চিহ্ন আছে ঠিক আছে সেখানে কিন্তু টাচ করে কিন্তু আপনি নেমটা কিন্তু পাল্টাতে পারবেন। এখানে দেখুন এই যে পেন চিহ্ন আছে, যেগুলো চেঞ্জ করতে চাইলে পেন হ্যান্ডেল চেঞ্জ করতে চাইলে এখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। এবং চ্যানেল ইউআরএল আছে, এখানে কিন্তু কপি করে আপনি চ্যানেলের ইউআরএলটা কিন্তু দিতে পারেন। এখানে দেখুন চ্যানেল ইউআরএল দিয়ে এখানে কিন্তু চলে এসেছে @unknown trending facts। এবং এখানে দেখুন ডেসক্রিপশান আছে, তো এই ডেসক্রিপশানটা এখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন এখানে এই পিন বাটনে কিন্তু টাচ করে। তো এখানে ডেসক্রিপশান, এখানে পেনে টাচ করলে কিন্তু এখানে ডেসক্রিপশান লেখার জায়গা দিয়ে দেবে। আপনি কিন্তু এখানে আপনার চ্যানেলটা কী পারপাসে কীরকম টাইপের ভিডিও দিচ্ছেন সেই টাইপের কিন্তু ভিডিওর এখানে ডেসক্রিপশানটা কিন্তু লিখে রাখবেন, কেননা আপনি যে ভিডিও বানাবেন সেই ভিডিওটা কিন্তু আপনার সেই ডেসক্রিপশান অনুসারে কিন্তু কিছুটা ম্যাটার করে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছানোর ব্যাপারটা। ঠিক আছে, তো এবং কেউ নতুন যদি চ্যানেল ভিজিট করে আপনি কী টাইপের ভিডিও বানাচ্ছেন সেটা কিন্তু আপনার ডেসক্রিপশান দেখে যে কেউ বুঝতে পারবে। ঠিক আছে, তো ডেসক্রিপশান এখানে কিন্তু দিতে হবে। আমি অলরেডি কিন্তু এখনো ডেসক্রিপশান কিছু ঠিক দিচ্ছি না, কেননা এগুলো পরে আমি চেঞ্জ করে দেবো। ওকে, দিয়ে এখানে যেটা দেবেন দিয়ে সেভ করে দেবেন, তাহলে কিন্তু অটোমেটিক ডেসক্রিপশানে সেটা চলে যাবে। তো আমি এটা ব্যাক করছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে এইগুলো সেটিংসগুলো আছে, এবং আরও যে সেটিংসগুলো আছে সেগুলো ঠিক করার জন্য কিন্তু আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হয়। এখানে ইউটিউবের এই অ্যাপের মধ্য থেকে পুরোপুরি কনফার্ম সব কিছু করা যাবে। তো কী করতে হবে, আমি এটাকে অ্যাপ থেকে বেরিয়ে আসছি। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যে ক্রোম আছে ঠিক আছে, ক্রোমটাকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো আমি এখানে ক্রোমটা ওপেন করে নিলাম, নিয়ে এখানে যে দেখুন সার্চ টাইপ আছে, এই যে জায়গাটা এখানে কিন্তু এই যে জায়গাটা দিচ্ছেন এখানে কিন্তু আপনার ইউআরএল বা এখানে টাইপ করবেন। ঠিক আছে, লিখবেন কি লিখবেন, youtube.com। এখানে দেখুন এখানে সাজেশনে চলে এসেছে youtube.com। youtube.com দিয়ে যদি আপনি এখানে সার্চ করেন দেখুন এখানে চলে আসছে m.youtube.com। m.youtube.com মানে হচ্ছে এটা মোবাইল ভার্সানে কিন্তু এই ইউটিউবটা খুলে গেছে। ঠিক আছে, তো এটাকে কি করব, আমরা ডেস্কটপ মোডে কিন্তু খুলে নেব। যে ডেস্কটপ মোডে খোলার জন্য কি করতে হবে, একদম ডান সাইডে দেখুন 3 ডট আছে, এই 3 ডটে টাচ করতে হবে। 3 ডটে টাচ করলে দেখুন এখানে কিছু অপশান বেরোবে, এখানে দেখুন ডেস্কটপ সাইট বলে এখানে দেখুন ডেস্কটপ সাইট আছে, এবং পাশে যে চেক বক্স আছে এই চেক বক্সে কিন্তু টিক করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের মোবাইল ভার্সান থেকে ডেস্কটপ ভার্সানে কিন্তু এই ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাবে। ওকে, তো আমি এখানে সেটাই করছি। তো দেখুন পুরো আমার মোবাইলটা কিন্তু এখন ডেস্কটপ মোডে কিন্তু খুলে গেছে। তো এটাকে যদি জুম করি, এখানে ভালো করে যদি জুম করা হয়, জুম হচ্ছে না, এখানে যদি টাচ করি এখানে দেখুন একদম ডান সাইডে দেখুন, একদম ডান সাইডে যে লোগো আছে এখানে কোনো না কোনো হয়তো লোগো আছে, অন্য কোনো অ্যাকাউন্টে খোলা আছে। এটাকে আপনাকে কি করতে হবে, লোগোতে আমি টাচ করলাম, লোগোতে টাচ করলে কিন্তু এখানে অপশান খুলে গেছে কিছু। এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্ট, ঠিক আছে, সাইন আউট, ইউটিউব স্টুডিও। আপনাকে কি করতে হবে, এখানে সুইচ অ্যাকাউন্ট যেটা আছে সেটা কিন্তু সিলেক্ট করলাম। ঠিক আছে, তো সুইচ অ্যাকাউন্টে গিয়ে কিন্তু আমি এখানে আমার যতগুলো গুগল অ্যাকাউন্ট খোলা আছে, যতগুলো চ্যানেল খোলা আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এখানে দেখুন একদম নিচের দিকে যদি যাই, এখানে আননোন ট্রেন্ডিং ফ্যাক্টস বলে অপশান আছে। ঠিক আছে, একদম নিচের দিকে দেখুন। ঠিক আছে, তো এইটাকে এখানে সিলেক্ট করব। ঠিক আছে, তো সিলেক্ট করলে কিন্তু আমার যে ডেস্কটপ ভার্সানে যে ক্রোম ব্রাউজার খোলা আছে এটা এখানে কিন্তু ইউটিউবটা কিন্তু আমার নতুন যে চ্যানেল খোলা আছে সেই চ্যানেলে কিন্তু খুলে গেছে। এবার কি করতে হবে, এখানে আমি ওই আইকনের উপরে কিন্তু টাচ করব। এখানে জুমিংটা টাচ করলে কিন্তু এখানে কিছু অপশান বেরিয়ে গেছে, আমি জাস্ট একটু জুম করে নিলাম, নিয়ে দেখুন এখানে যে অপশানগুলো বেরিয়েছে, এখানে সুইচ অ্যাকাউন্ট করেছিলাম, তো আমরা তো সুইচ করে আমাদের নতুন চ্যানেলে ঢুকে গেছি। এবার যেটা করতে হবে, আমরা এখানে ইউটিউব স্টুডিও বলে দেখুন একটা অপশান আছে, ইউটিউব স্টুডিও।
এই অপশানে কিন্তু টাচ করব এবং এই অপশানের মধ্যে ঢুকে আমরা বাকি সেটিংসগুলো কিন্তু ইউটিউবের যত রকমের সেটিংস আছে সব কিন্তু এখান থেকে আমি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এখানে ইউটিউব স্টুডিওতে আমি টাচ করলাম। ও, এখান থেকে কিন্তু একবার টাচ করলে যেটা হচ্ছে, টাচ করলে কিন্তু আমার এখানে ওয়াইটি স্টুডিও খুলে যাচ্ছে। তো আমি এখানে চাই না ওয়াইটি স্টুডিও, আমি যেটা করতে চাইছি আমি এখান থেকে এই ইউটিউব স্টুডিওর এখানটা ওয়াইটি স্টুডিও যে মোবাইল অ্যাপ সেটা কিন্তু জাস্ট টাচ করলে কিন্তু খুলে যাবে। আমি টাচ করবো না, আমি এখানে কিছুক্ষণ হোল্ড করে রাখবো। করার পরে দেখুন এখানে কিছু অপশান আসলো, এখানে দেখুন ওপেন ইন নিউ ট্যাব, যে সেকেন্ড যে অপশান আছে, ঠিক আছে, তো ওপেন ইন নিউ ট্যাবে কিন্তু আমি এটা খুলে নেবো। তাহলে একটা নতুন ট্যাবে কিন্তু এই হচ্ছে ইউটিউব স্টুডিওটা কিন্তু খুলে গেছে। তো সেটা আমরা দেখবো। আমি এখানে টাচ করে বেরিয়ে যাচ্ছি। এখানে দেখুন এখানে youtube.com যে লেখা আছে, ঠিক আছে, তার এখানে একটা প্লাস বাটন আছে, এটা নিউ ট্যাবের জন্য, এবং এখানে 27 বলে যে অপশান আছে দেখুন, এখানে 27 যে আছে 3 ডটের জাস্ট আগে, ঠিক আছে, এই এখানে কিন্তু টাচ করতে হবে। করলে দেখুন একদম নিচের দিকে দেখুন যে আছে, প্রথমে ইউটিউবে এইটাতে আমরা টাচ করছিলাম, এবার এই যে অপশানটা, ঠিক আছে, এটাকে কিন্তু খুলতে হবে। এটা কিন্তু ইউটিউব স্টুডিওটা কিন্তু এই অপশানে কিন্তু খুলে গেছে। তো আমি এখানে টাচ করলাম, করলে দেখুন ইউটিউব স্টুডিও এখানে শো করছে। তো এখানে বলছে ওয়েলকাম টু, ঠিক আছে, তো প্রথমে এটা ওকে করে দেবে, ক্লোজ করলাম। এখানে যে চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এবং এখানে যদি আমি জুম করি তো এখানে দেখুন একদম এখানে ডলারের যে একটা চিহ্ন আছে না, এখানে দেখুন একটা ডলারের চিহ্ন আছে, ঠিক আছে। তো এখানে গেলে কিন্তু এখানে টাচ করলে কি দেখাবে, এখানে যদি টাচ করি এখানে আমাকে দেখাবে ইউটিউবে ইনকাম করার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। তো এখানে যদি এটা জুম করা যায় একদম দেখুন নিচের দিকে, ঠিক আছে, নিচের দিকে, এখানে একদম নিচের দিকে দেখুন এখানে ভালো করে সেটিংস বলে একটা অপশান আছে, ঠিক আছে। যদি এখানে জুম করা যায় তো জুম করে নিচে একদম কর্নারে চলে আসবেন, দেখুন এখানে সেটিংস বলে অপশানটা আছে, ঠিক আছে। এই অপশানে এই সেটিংসে টাচ করতে হবে, করে কিন্তু বাকি কিন্তু যত সেটিংস আছে সব কিন্তু আমরা এখান থেকে করতে পারি। ওকে, এখানে সেটিংসটা কিন্তু খুলে গেছে। এখানে যদি দেখেন সেটিংসের নিচে এই লাইন বাই লাইন যে ট্যাবগুলো আছে, এখানে কি আছে, জেনারেল বলে ফার্স্ট ট্যাব আছে। তো জেনারেল এখানে বলছে ডিফল্ট ইউনিটস, এখানে যে কারেন্সি আছে ইউএসডি আছে, ইউএস ডলারে আছে। তো এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে পপ ডাউন লিস্টেতে ক্লিক করে কিন্তু এখান থেকে যে ডলারটা ইনকাম হবে, যে ইনকামটা হবে সেটা কিন্তু ডলারে দেখাবে। আপনারা চাইলে ইন্ডিয়ান রুপি বা অন্য কোনো রুপিতে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। তো এটা যা আছে সেটাই থাক। তার নিচে দেখুন চ্যানেল বলে অপশান আছে। তো চ্যানেলে যদি টাচ করেন এখানে বেসিক ইনফো আছে, এখানে বলছে কান্ট্রি অফ রেসিডেন্স, ঠিক আছে। তো কান্ট্রি অফ রেসিডেন্স আছে, তো সেটাতে এখানে যদি আমি টাচ করি, এখানে কোন কান্ট্রি এটা চ্যানেল সেটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে সিলেক্ট করে আমার এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেবো। এখান থেকে কিন্তু ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন ইন্ডিয়া আছে, ইন্ডিয়াটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমাদের যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো এবং কি আছে এখানে চ্যানেলের কিওয়ার্ডস আছে। এই কিওয়ার্ডসটা কেন দেওয়া বেশি ইম্পর্টেন্ট, যখন আপনার চ্যানেল ইউটিউবে সার্চ করবেন অনেক সময় কিন্তু চ্যানেল কিন্তু সার্চ করলে কিন্তু আসে না, কেননা একই নামে যদি অনেক চ্যানেল থাকে তখন কিন্তু চ্যানেল কিন্তু কম্পিটিশনে পড়ে যায়। তো একই নামে যদি অনেক চ্যানেল থাকে বা একই রিলেটেড অনেক চ্যানেল থাকে, সেখান থেকে আপনার চ্যানেল সার্চ করলে একদম প্রথমেই দেখাবে বা একদম উপরের দিকে দেখাবে। সেটা করার জন্য এখানে কিন্তু কিওয়ার্ডস দিতে হবে। এখানে কিওয়ার্ডস যদি দেখেন এখানে কিন্তু এখানে আপনি প্রথমে কি করবেন, প্রথমে আপনি অবশ্যই চ্যানেলের নামটা দেবেন, এবং যত রকমভাবে দেওয়া যায় প্রথমে স্মল লেটারে, ক্যাপিটাল লেটারে, এবং স্মল অ্যান্ড ক্যাপিটাল বোথ কিন্তু দিয়ে কিন্তু আপনার চ্যানেলের নেমটা কিন্তু দিতে হবে। তো আমি ফটাফট হচ্ছে চ্যানেলের নামটা বিভিন্ন রকম টাইপে কিন্তু দিয়ে দেবো। হ্যাঁ, এখানে যে কিওয়ার্ডসগুলো দিচ্ছেন কিওয়ার্ডসগুলো দেবেন, দিয়ে কিন্তু বাইরে কিন্তু টাচ করতে হবে। ঠিক যেমন দেখুন এখানে আমি 3টে কিন্তু কিওয়ার্ডস দিয়েছি, দিয়ে এখানে কিন্তু জাস্ট এখানে যেমন দেখি ফ্যাক্ট চ্যানেল, ঠিক আছে, দিয়ে কিন্তু এখানে জাস্ট বাইরে টাচ করবেন, দেখুন অটোমেটিক কিন্তু কিওয়ার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি 10-15 খানা কিন্তু অ্যাড দেবেন এখানে কিন্তু। তো এখানে 5টা খানা অ্যালফাবেট দিতে পারবেন, টোটাল কিন্তু 5টা খানা মধ্যে কিন্তু রাখবেন। যতগুলো আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ডস আছে সেগুলো কিন্তু এখানে অ্যাড করে দিবেন, দিয়ে কিন্তু এখানে সেভ করে দেবেন, ঠিক আছে। এবং এটা এইখানে বেসিক ইনফো আছে, এখানে বেসিক ইনফো আছে, বেসিক ইনফোর মধ্যে এইগুলোই আছে। আর তারপরে অ্যাডভান্স সেটিংস আছে, সেখানেও কিছু সেটিংস আমি দেখাচ্ছি, এবং ফিচার এলিজিবিলিটি আছে, সেখানেও কিছু মানে সেটিংস থাকবে, সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আউট করছি, বেসিক ইনফোটা দেওয়া হয়ে গেল।
আর এখানে অ্যাডভান্স সেটিংসে যদি আমি টাচ করি, এখানে কিন্তু অডিয়েন্সের ব্যাপারে কিছু আছে, এখানে অডিয়েন্স আছে, তারপরে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনি যে চ্যানেলটা বানাচ্ছেন, আপনার চ্যানেলটা কি বাচ্চাদের জন্য? তো আমি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি না, তো বড়দের জন্যই বানাচ্ছি, তো সেটা কিন্তু এখানে ঠিক করে দিতে হবে। এখানে দেখুন 3টে অপশান আছে। প্রথমটা আছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, ঠিক আছে, তো এটা বাচ্চাদের জন্য। প্রথম যদি আপনি বাচ্চাদের জন্য যদি বানান, তাহলে কিন্তু এখানে কিন্তু ফার্স্ট চ্যানেলটা কিন্তু এই ফার্স্ট অপশানটা কিন্তু সিলেক্ট করতে হবে। সেকেন্ড যে অপশানটা আছে সেটা হচ্ছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটা কিন্তু বাচ্চাদের জন্য না, আমি বড়দের জন্য বানাচ্ছি, সেই জন্য কিন্তু সেকেন্ড অপশানটা কিন্তু আমি সিলেক্ট করে দেবো। আর থার্ড অপশানটা আছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। নিচের যে অপশানটা আছে সেটা যদি সেট করে দেন, আপনি যখন ভিডিও আপলোড করবেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই অপশানটা কিন্তু ঠিক করে দিতে হবে, বাচ্চাদের না বড়দের, বাচ্চাদের না বড়দের, এইভাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা এক্সট্রা হেডেক এবং বারবার চেঞ্জ করার একটা ঝামেলা থাকবে। তো সেক্ষেত্রে এই যে কোনো একটা ঠিক করে দেবেন, ঠিক আছে। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কেননা যদি আপনি বাচ্চাদের সিলেক্ট করে রাখেন আর বড়দের জন্য ভিডিও দিয়ে দেন, তাহলে কিন্তু বাচ্চাদের কাছে ভিডিওটা যাবে, ঠিক আছে। তো বাচ্চারা বুঝবে না, আপনার ভিডিওটা বন্ধ করে দেবে এবং অডিয়েন্স রিটেনশন বলে একটা যে জিনিসটা থাকে সেটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো আপনার চ্যানেলটার 12টা বাজবে। তো সেটা ঠিকঠাকভাবে চ্যানেলটা গ্রো করার জন্য কিন্তু এখানে সঠিক কিন্তু অপশানটা কিন্তু চুজ করার দরকার। তো আমি সেইভাবে কিন্তু সেকেন্ড অপশানটা কিন্তু চুজ করে দিলাম, ঠিক আছে। এখানে আরো কিছু অপশান আছে, এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, এগুলো পরে মনিটাইজেশনের পরে হবে। তো এখানে আপনার অ্যাডভান্স সেটিংস আছে। এবার এখানে ফিচার এলিজিবিলিটি বলে অপশান আছে। তো এখানে ফিচার এলিজিবিলিটি বলতে এখানে দেখুন এখানে স্ট্যান্ডার্ড ফিচার্স আছে, যেটা কিন্তু এখানে ইনাবেলড আছে অলরেডি, ঠিক আছে। তো এখানে কি কি ফিচার্স আছে সেটা এখানে দিয়ে দিয়েছে। ভিডিও আপলোড করতে পারবেন, প্লে লিস্ট ক্রিয়েশন করতে পারবেন এবং অ্যাড কোলাবোরেটরস টু প্লে লিস্ট, অ্যাড নিউ ভিডিওস টু এক্সিস্টিং প্লে লিস্ট, এগুলো করতে পারবেন। এবং দেখুন 3 এবং 4 যে অপশানটা আছে, একটা হচ্ছে ইমিডিয়েট ফিচার্স আর হচ্ছে অ্যাডভান্সড ফিচার্স, এই দুটো অপশান কিন্তু এলিজিবল নেই। তো আমাদের কি কি করতে হবে, এইগুলোকে এলিজিবল করতে হবে। এলিজিবল করতে গেলে দেখুন এখানে এখানে সেকেন্ড যে অপশান যেটা আছে, ঠিক আছে, এবং তার হচ্ছে এটাকে এলিজিবল নেই, ঠিক আছে। এলিজিবল হয়ে গেলে এরকম উপরেরটা গ্রিনের মতো এরকম হয়ে যাবে, এনাবেলড হয়ে যাবে, ঠিক আছে। তৃতীয় অপশানটাও ঠিক সেম আছে। তো আমরা এখানে এলিজিবল করার জন্য এখানে আমি নিচের এই জায়গাটায় কিন্তু টাচ করলে কিন্তু দেখতে পাবেন, এই জায়গাটাতে টাচ করবেন, ঠিক আছে। তো করলে এখানে কিন্তু এখানে এই অপশানটা কিন্তু এনাবেল করাটা ভীষণ জরুরি, কেননা হচ্ছে এই অপশানটা এনাবেল হলে আপনি কিন্তু 15 মিনিটের উপরে ভিডিও কিন্তু আপনি চ্যানেলে দিতে পারবেন। এবং কাস্টম থাম্বনেল, ভিডিওর যে থাম্বনেল, ভিডিওর শুরুতে যে আমরা যে ছবিটার উপরে দেখে কিন্তু ক্লিক করি বা টাচ করে ভিডিওতে ঢুকি, সেই থাম্বনেল কিন্তু কাস্টমভাবে কিন্তু লাগাতে পারবেন আপনি, ঠিক আছে। আর লাইভ স্ট্রিমিংও করতে পারবেন। তার জন্য কিন্তু এখানে কি করতে হবে, খুব সিম্পল একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনার ফোন নম্বরটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো ভেরিফাই ফোন নম্বর করার জন্য কিন্তু এখানে জাস্ট এই জায়গাতে ভেরিফাই ফোন নম্বরে কিন্তু টাচ করতে হবে, করলে কিন্তু পরের অপশানটা আপনি যেতে পারবেন। তো আমি এখানে টাচ করে দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা উইন্ডো খুলে গেছে, এরকম অ্যাপিয়ারেন্স। তো এখানে কি করতে হবে, টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড বলে অপশানটা সিলেক্ট করা আছে। আপনার মোবাইল নম্বরে কিন্তু ভেরিফিকেশন কোড পাঠাবে, ঠিক আছে। সেই কোডটা দিয়ে কিন্তু আপনি এখানে এটা ভেরিফাই করতে পারবেন। আর অথবা অটোমেটেড ভয়েস কল দেবে, সেখানে নম্বরটা বলবে, সেই নম্বরটা কিন্তু দিতে হবে। তো আমি মেসেজ করাটাই বেশি সুবিধাজনক। তো মেসেজ এখানে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোডটা যেটা সিলেক্ট করা আছে ওটাই থাকছে। আর এখানে সিলেক্ট ইউর কান্ট্রি, আমার এখানে ইন্ডিয়া, তো অলরেডি সিলেক্ট করে নিয়েছিলাম, তো সেটাই দিয়েছে। আপনার যদি চেঞ্জেস থাকে তাহলে কিন্তু কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। এবং হোয়াট ইজ ইউর ফোন নম্বর, ফোন নম্বরটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি আমার এখানে কন্ট্যাক্ট নম্বরটা এখানে দিয়ে দেবো এখন। তো এই নম্বরটা দিলাম, দিয়ে এখানে গেট কোড কিন্তু টাচ করব। তো গেট কোড করলে কিন্তু এখানে কিন্তু আমার মোবাইলে কিন্তু কোড চলে আসবে। এখানে দেখুন, এখানে আমি কপি করে নিচ্ছি এবং কোডটা দিয়ে কিন্তু এখানে আমি জাস্ট সাবমিট আছে, সাবমিটে টাচ করে দেবো। দিয়ে কিন্তু এখানে দেখুন ফোন নাম্বার ভেরিফাইড কিন্তু লেখা চলে এসছে, কনগ্রাচুলেশন ইয়োর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড।
তো দেখুন ফোন নম্বরটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এবং আমি ওপরে যদি এখানে যদি টাচ করি তো এখানে কিন্তু আমার যে এখানে যে উইন্ডোটা খোলা ছিল আমি সেটিংস করছিলাম সেখানে গেলে দেখুন এখানে কিন্তু এনাবেল হয়ে গেছে। দেখুন সেকেন্ড অপশানটা কিন্তু ইন্টারমিডিয়েট যে ফিচার্স আছে সেটা কিন্তু এনাবেল হয়ে গেছে। তো আমি এটাকে মিনিমাইজ করে দিলাম এবং 3 নম্বর যে অপশান আছে অ্যাডভান্সড ফিচার্স, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো অ্যাডভান্স ফিচার্সের এখানে যদি আমি দেখি কি কি আছে, অ্যাপেলিং কন্টেন্ট আইডি ক্লেম, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিমস ডেইলি, আপলোড মোর ভিডিওস ডেইলি, অনেক বেশি ভিডিও আপলোড করার জন্য কিন্তু এবং অনেক বেশি শর্ট আপলোড করার জন্য এবং লাইভ স্ট্রিম এনাবেল করার জন্য কিন্তু 3 নম্বর অপশানটা ভীষণ দরকার। এবং এক্সটার্নাল লিঙ্কস ইন ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ডেসক্রিপশানে এক্সটার্নাল লিঙ্ক কিন্তু এখানে দেওয়ার জন্য কিন্তু আপনি এই অপশানটা কিন্তু এনাবেল করতে লাগবে। এবং মানিটাইজ করার জন্য কিন্তু মানিটাইজেশন এলিজিবিলিটি পাওয়ার জন্য কিন্তু এই অপশানটা কিন্তু অবশ্যই এনাবেল হতে হবে। ঠিক আছে, এখানে এনাবেল করার জন্য কি কি প্রসেস আছে, ফার্স্ট আছে একটা এখানে দেখুন এই যে এখানে প্রসেসটা কিন্তু এখানে বলে দিয়েছে, 3টে প্রসেস আছে, একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, আর একটা আছে ভ্যালিড আইডি প্রুফ। ঠিক আছে, ভ্যালিড আইডি প্রুফ দিয়ে কিন্তু এখানে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। এবং এখানে চ্যানেল হিস্ট্রি আছে, চ্যানেল হিস্ট্রি আপনি 2 মাস মতো এই চ্যানেলটা ইউজ করলে অটোমেটিক কিন্তু এটা এনাবেলড হয়ে যাবে। ওকে, তো এখানে ফিচার্সটা যদি অ্যাক্সেস করতে হয় আমি এখানে ভিডিও ভেরিফিকেশন করলে কি হবে, এখানে আপনার এই ইমেল আইডিতে কিন্তু একটা মেসেজ চলে যাবে যেখান থেকে আপনি কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ডান দিক বাম দিক এরকম করে ঘুরিয়ে কিন্তু আপনার ভিডিও আপনার যে ফেসটা কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন। এটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন। এবং ভ্যালিড আইডি, যদি ভ্যালিড আইডি একটা আপনার প্যান কার্ড বা এখানে ভোটার কার্ড যেটা এখানে চাইবে সেটা কিন্তু দিয়ে ছবি তুলে দিলে কিন্তু এখানে ভ্যালিড আইডিটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, দিয়েও মানে জাস্ট ওটা দিলেও কিন্তু এই ফিচার্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবং চ্যানেল হিস্ট্রি এখানে তো 2 মাস আপনি অটোমেটিক ইউজ করতে থাকলে কিন্তু অটোমেটিক এটা এনাবেলড হয়ে যাবে। তো এখানে অ্যাক্সেস ফিচার্স যদি আমি করি, এখানে অ্যাক্সেস ফিচার্স আছে, এখানে টাচ করতে হবে, করলে কিন্তু এখানে অপশান দিয়েছে আপনি কোন অপশানটা নিতে চাইছেন, ইউজ ভিডিও ভেরিফিকেশন, ইউজ ইওর ভ্যালিড আইডি সেটা দিয়েছে, এবং এখানে বিল্ড চ্যানেল হিস্ট্রি সেটা এখানে দিয়ে দিয়েছে। এখানে দেখুন বিল্ড চ্যানেল হিস্ট্রি অ্যাপ্রুভাল টাইম ইউজুয়ালি আপ টু 2 মান্থস, যদি 2 মাস আপনি এটা ইউজ করেন তাহলে ইউ বিল্ড হিস্ট্রি অটোমেটিক্যালি অ্যাজ ইউ কন্টিনিউ টু গ্রো ইউর চ্যানেল অ্যান্ড ফলো দ্য কমিউনিটি গাইডলাইন্স। ঠিক আছে, এবং কমিউনিটি গাইডলাইন্স এগুলো যদি করেন তাহলে কিন্তু এখানে 2 মাসের মধ্যে কিন্তু এটা 2 মাস হয়ে গেলে কিন্তু অটোমেটিক এটা অ্যাপ্রুভ হয়ে চলে যাবে। ঠিক আছে, তো এখানে ইউজ ইওর ভ্যালিড আইডি, এখানে ইউজ ভিডিও ভেরিফিকেশন এইটা আর কি বলছে, এখানে ইউজ ভিডিও ভেরিফিকেশন এইটা কিন্তু অপশানটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এবং গেট ইমেল টু স্টার্ট ভেরিফিকেশন অন ইওর ফোন। ঠিক আছে, তো ফোনে এখানে কিন্তু ভেরিফিকেশনটা কিন্তু জন্য কিন্তু এই ইমেলে কিন্তু একটা মেল যাবে, সেখান থেকে কিন্তু আমি করতে পারবো এই ভিডিও ভেরিফিকেশন। তো গেট ইমেল করলাম, তো উই সেন্ট অ্যান্ড ইউ অ্যান ইমেল। ঠিক আছে, এখানে বলছে চেক ইউর ইমেল ফর এ ভেরিফিকেশন লিঙ্ক, ওপেন দ্যাট লাইক অন ইউর ফোন ইউজিং ইউর ফোনস ক্যামেরা টু সাবমিট ইউর ভেরিফিকেশন, ইট মে টেক এ ফিউ মিনিটস ফর ইউর স্ট্যাটাস অন ইউটিউব টু বি আপডেটেড। ঠিক আছে, তো আমি এখানে এটা আমি ডান করে দিলাম, দিয়ে এটা কিন্তু আমি এখানে সেভ করে দিতে পারি। ঠিক আছে, তো এটা এখানে করতে গেলে আমার এখানে এটা থেকে আমি বেরিয়ে আসি এবং এখানে কিন্তু আমার জিমেলে কিন্তু এরপরে যে জিমেল অ্যাপ আছে জিমেলটা কিন্তু খুলতে হবে। জিমেল খোলার পরে এখানে কিন্তু যে আমার নিচে যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা কিন্তু খুলতে হবে, তো যেটা নতুন ক্রিয়েট করেছি। তো এখানে দেখুন অপশান দিয়েছে ফার্স্ট যে এটা আছে মণিশঙ্কর মণ্ডল, ক্রিয়েট ইওর ইউটিউব ভিডিও ভেরিফিকেশান। তো এখানে যে মেলটা দিয়েছে এখানে কিন্তু নিচে দেখুন স্টার্ট ভেরিফিকেশন বলে অপশান আছে, তো স্টার্ট ভেরিফিকেশন এখানে আমি টাচ করছি, তো এখানে অ্যালাউ করছি, এখানে এই চেক বক্সটা কিন্তু এখানে টিক করে দেবেন, দেওয়ার পরে কিন্তু আই এগ্রিতে কিন্তু টাচ করুন। তো আই এগ্রিতে আমি টাচ করলাম, করার পরে কিন্তু এখানে দিচ্ছে, এখানে কিন্তু বলে দিচ্ছে কীরকমভাবে কী করতে হবে, হোল্ড ইওর ফোন অ্যাট আই লেভেল। ঠিক আছে, চোখের লেভেলে কিন্তু ফোনটাকে হোল্ড করে রাখতে হবে। ইউজ লাইটিং
দ্যাট ইজ নট টু ডিম অর টু ব্রাইট, বেশি ব্রাইট হওয়ার দরকার নেই এবং বেশি অন্ধকারাচ্ছন্ন হলে হবে না। মেক শিওর ইউর আইস, নোজ অ্যান্ড মাউথ আর ভিজিবল। নো সানগ্লাসেস, মাস্ক অর হ্যাটস। টুপি, সানগ্লাস, মাস্ক এগুলো কিন্তু পরলে কিন্তু হবে না, ঠিক আছে। এবার ভিডিও ভেরিফিকেশন করতে হবে। ইউ ডোন্ট নিড টু স্পিক অর ড্রেস আপ, ঠিক আছে, আলাদা করে কথা বলার বা ড্রেস আপ করারও প্রয়োজন নেই। চেক দ্যাট দেয়ার আর নো ইমেজেস অফ ফেসেস ইন ইউর ব্যাকগ্রাউন্ড, এবং ব্যাকগ্রাউন্ডে কোনো আলাদা রকমের ইমেজ নেই সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। ব্যাকগ্রাউন্ডে কোনো মানে হিউম্যান ফেসের যদি কোনো রকম আলাদা কোনো ইমেজ যেন না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি এখানে নেক্সট করলাম এবং এখানে বলছে মাই অ্যাকাউন্ট google.com ওয়ান্টস টু ইউজ ইউর ক্যামেরা। তো আমার ক্যামেরাটা ইউজ করতে চাইছি, তার জন্য আমাকে এখানে অ্যালাউ টাচ করতে হবে। প্লিজ সাইট ক্যান নট আস্ক ফর ইউর পারমিশন, ক্লোজ এনি বাবলস ওভারলেস ফ্রম আদার অ্যাপস। তো এখানে যে ব্যাপার হচ্ছে, আমি এই ভেরিফিকেশনটা এখনই করছি না, কেননা এখানে যদি করি, এখানে যেহেতু আমার ফোনের স্ক্রিন রেকর্ডিং চলছে, তো এটা অসুবিধা হচ্ছে। তো আমি পরে এটাকে আমি করে নেব। তো এইভাবে আপনারা করবেন, আপনারা উপর নিচে এবং সবগুলো ডান সাইড বাম সাইড সব যেন ভিজিবল হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে। আর যদি আইডি প্রুফ দেন, আইডি প্রুফ থেকে কিন্তু আপনি এই লিঙ্ক থ্রু দিয়ে আপনার মোবাইলে যে লিঙ্ক দেবে, জাস্ট ছবি তুলে দেবেন, তাতে কিন্তু হয়ে যাবে। এবং এই ফিচার এলিজিবিলিটি এখান থেকে এটা গেল, গিয়ে এখানে কিন্তু আপনি কিন্তু সেভ করে দেবেন, ঠিক আছে। তো সেভ করে দিলে কিন্তু এগুলো পর্যন্ত কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল। তো আবার আমি এখান থেকে সেটিংসে গেলাম। তো সেটিংসে আমাদের চ্যানেলের যে বেসিক যে কাজগুলো ছিল, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি, এগুলো কিন্তু হয়ে গেল। তো এবং আপলোড ডিফল্টস আছে তার নিচে, এখানে কিন্তু আপনার কি টাইটেল দেবেন বা ডেসক্রিপশন দেবেন, প্রত্যেক ভিডিওতে যদি একই ডেসক্রিপশন রাখেন বা কিছু কমন জিনিস রাখেন, সেগুলো কিন্তু আপনারা ডেসক্রিপশানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে ট্যাগও দিয়ে দিতে পারেন এবং ভিজিবিলিটি কী আছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এটা দিয়ে দিতে পারেন এগুলো। এবং বেসিক ইনফোর পরে এখানে আছে অ্যাডভান্স সেটিংস। তো এই অ্যাডভান্স সেটিংসে কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে আমি দেখাবো। এখানে হচ্ছে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি মোমেন্ট। এখানে যেটা আছে দেখুন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তো এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাই রাখবেন, ঠিক আছে। এখানে আছে তারপরে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি ভিডিও আপনি আপলোড করবেন সেটা কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট, কেননা আপনার ভিডিওতে যে ভিডিও আপলোড করবেন সেটা সেই টাইপের অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছালেই লোকজন দেখবে। না হলে দেখা যাচ্ছে যারা মিউজিক পছন্দ করে তাদের কাছে যদি গেমিং চ্যানেলের ভিডিও চলে যায় তাহলে কিন্তু মানে তারা দেখবে না। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি কী টাইপের ভিডিও বানাবেন সেটা কিন্তু এখানে ঠিক করে দেবেন। এখানে দেখুন অনেকগুলো অপশান দিয়েছে, অটো ভেহিকেলস, কমেডি, এডুকেশান, এন্টারটেনমেন্ট, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, ঠিক আছে। অনেক বিভিন্ন রকমের দিয়েছে, পেট অ্যানিম্যালস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, এইগুলো দিয়ে দিয়েছে। আমি এখানে পিপল অ্যান্ড ব্লগস আছে, ঠিক আছে, এই অপশানটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো আপনারা যে টাইপের রাখবেন সেই টাইপের কিন্তু এখানে ভিডিওটা, এখানে কিন্তু ক্যাটাগরিটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এবং ভিডিও ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে আপনি ভিডিও দেবেন সেইটা কিন্তু ল্যাঙ্গুয়েজটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি আপনার ল্যাঙ্গুয়েজে কিন্তু ভিডিও বানাতে পারেন, হিন্দি, ইংলিশ, ঠিক আছে, বেঙ্গলি, যেটা আপনি চাইছেন সেটা কিন্তু দিতে পারেন। এটা কিন্তু জুম করে নিলে কিন্তু এই অপশানগুলো কিন্তু স্ক্রল করতে অসুবিধা হচ্ছে, আপনি একদম জুম করবেন না, নর্মাল রাখবেন, রেখে কিন্তু যদি স্ক্রল করেন তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু এটা কিন্তু স্ক্রল করা যাবে। তো আমি এখানে অপশানটা পাওয়ার পরে এখানে জুম করে নিলাম, নিয়ে কিন্তু আমি এখানে সিলেক্ট করলাম, আমি হিন্দি ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এখানে যে বাংলা আছে, তো বাংলা চ্যানেলটা কিন্তু বাংলা ভিডিও ল্যাঙ্গুয়েজ আমি কিন্তু বাংলা দিয়ে রাখছি। আপনারা আপনাদের চ্যানেল কিন্তু যে ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দিতে পারেন। তো আপাতত আমি এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করছি, আপনি দরকার হলে পরে চেঞ্জও করতে পারেন, ঠিক আছে। আর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এগুলো আমি এখন দিচ্ছি না, ওগুলো তো পরে ঠিক করা যাবে, ওকে। এবং তার নিচে দেখুন এখানে পারমিশন বলে অপশন আছে। তো পারমিশনে এখানে দেখুন আপনার এই চ্যানেলের ম্যানেজার বা অন্য কাউকে কিছু ফিচার্স যেগুলো এডিট করার জন্য লাগে সেগুলো কিন্তু আপনি কাউকে দিতে পারেন, এখানে ম্যানেজার রোল দিতে পারেন। তো সেক্ষেত্রে পারমিশন দেওয়ার জন্য এই অপশানে আসতে হবে। এবং কমিউনিটি আছে, এখানে ব্লক লিঙ্কস আছে, কিছু লিঙ্ক দেখা যাচ্ছে আপনার কমেন্ট সেকশানে দেখা যাচ্ছে লিঙ্ক টিঙ্ক দিয়ে দিচ্ছে সেরকম কিছু। এখানে কিন্তু লিঙ্ক থাকলে কিন্তু ব্লক লিঙ্কস করলে কিন্তু লিঙ্কগুলো কিন্তু ব্লক হয়ে যাবে। কিছু ইউজারকে যদি হিডেন করতে চান সেগুলো কিন্তু এখানে দিয়ে আগে থেকে ঠিক করে রাখতে পারেন, ঠিক আছে।
এখানে রিপলস বলে যে অপশান আছে এখানে কিছু দিয়েছে। অনেকের সময় আপনার ভিডিওর এগেনস্টে অনেক রকম বাজে ধরনের কমেন্ট দিতে পারে, সেই কমেন্টগুলোকে আপনি ফিল্টার করার জন্য কিন্তু এইগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে কমেন্টস অন ইউর চ্যানেল সব কিছু অন করা আছে, কমেন্ট মডারেশন এখানে অফ করা আছে এটা। আর মেসেজেস ইন ইউর লাইভ চ্যাটে কিন্তু এখানে সমস্ত মেসেজ যদি আপনি একসাথে পাবলিক না করে দেন, আপনি এখানে হোল্ড পোটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট চ্যাট মেসেজেস ফর রিভিউ। অনেক সময় কিছু কিছু মেসেজ আছে যেগুলো দেখা যাচ্ছে যেগুলো আপনি হয়তো ভালো মেসেজ না, কন্ট্রোভার্সিয়াল, সেগুলোকে কিন্তু আপনি রিভিউয়ের জন্য রেখে দিতে পারেন। সেগুলো অ্যাপ্রুভ করার পরেই কিন্তু আপনার চ্যাট বক্সে কিন্তু দেখাবে, ঠিক আছে। এইটা হচ্ছে এই অপশানটাতে কিন্তু এইগুলো আছে। তো আমি কিছু চেঞ্জেস করছি না, এখানে যেটা অন ছিল অনেই রাখছি। আর ক্রিয়েটর ডেমোগ্রাফিক এবং এখানে এগ্রিমেন্ট বলে অপশান আছে, এখানে আর তেমন কিছু করার নেই। তো এখানে প্রথম চ্যানেল এবং ভিডিও আপলোড ডিফল্টস, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু ঠিক করে নেবেন, নিয়ে এখানে কিন্তু সেভ করে দেবেন, ব্যাস। তো এই হচ্ছে এখানে কিন্তু আমাদের চ্যানেল মোটামুটি একটা ঠিক হয়ে গেছে। আর কিছু চ্যানেলের কাস্টমাইজেশন আছে যেগুলো আমরা প্রথমে কাস্টমাইজেশন করলাম। এখানে দেখুন নিচের দিকে যদি দেখেন এখানে অডিও লাইব্রেরি আছে, ইউটিউবের অডিও লাইব্রেরি, এখান থেকে অডিও ডাউনলোড করতে পারেন যেগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারেন, কোনো রকম কপিরাইট দেবে না, কপিরাইট ফ্রি অডিও এটা পেয়ে যাবেন। এবং তার উপরে আছে কিছু কাস্টমাইজেশন, এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবো, ঠিক আছে। তো আপনাদের এই কাস্টমাইজেশনের এই সেকশনটা আমি দেখাবো, এখানে টাচ করছি। এখানে দেখুন লেআউট আছে, চ্যানেল, এখানে কিন্তু কিছু অপশান দিয়েছে, ভিডিও চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। আপনার চ্যানেলে যারা প্রথম একদম যারা ভিজিট করছে, ঠিক আছে, তার জন্য আপনি প্রথমে একটা চ্যানেল ট্রেলার সিলেক্ট করতে পারেন, তার জন্য এখানে কিন্তু এই অপশানটা কিন্তু লাগবে, ঠিক আছে। যারা আপনার ভিডিও আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলে এসছে, তাদের জন্য কিন্তু এখানে আপনি একটা ভিডিও আপনি দিতে রাখতে পারেন, যাতে যেটা দেখে দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করতে পারে। এবং ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, অনেকে আছে আপনার চ্যানেল ভিজিট করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদের জন্য কিন্তু এই অপশানটা, এখানে তাদের জন্য কোনো ভিডিও আপনি সিলেক্ট করে রাখতে পারেন যেটা দেখে তারা ইমপ্রেসড হয়ে অবশ্যই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারে, সেরকম এখান থেকে কিন্তু করতে পারবেন। এই আছে, তারপরে আছে ব্র্যান্ডিং বলে অপশান আছে। ব্র্যান্ডিংয়ে যেটা আমি এখানে একটা লোগো বা হচ্ছে লোগো সিলেক্ট করে দিয়েছি, আপনি চাইলে এখান থেকে কিন্তু এই লোগোটাকে রিমুভ করে দিতে পারেন, এবং এখানে রিমুভ বলে অপশান আছে, তো সেক্ষেত্রে কিন্তু রিমুভ করতে পারেন। যদি আপনি চেঞ্জ করতে পারেন সেটা কিন্তু চেঞ্জের জন্য এখানে টাচ করতে পারেন। আর ব্যানার ইমেজ, যেটা আপনার ব্যানারটা ঠিক করার পরে আপনি এখান থেকেও এসে কিন্তু ব্যানার আপলোড করতে পারেন। এখানে দেখুন যে আপলোড বলে যে অপশান আছে, এখানে কিন্তু আপলোড আপনি করতে পারবেন। এবং এখানে ভিডিওর একটা ওয়াটারমার্ক থাকে, অনেকে ভিডিও দেখেন ভিডিওর উপরে বা নিচে দেখা যাচ্ছে ভিডিওর ওয়াটারমার্ক বা লোগোর ওয়াটারমার্ক বা কোনো একটা ছবি দিল, ঠিক আছে, সেই ওয়াটারমার্ক কিন্তু আপনি রাখতে পারেন, ঠিক আছে। তার জন্য কিন্তু এইখানে কিন্তু এই আপলোডে দিয়ে কিন্তু দিতে পারবেন, যে এই পোর্শনটাতে কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। আপনার যে দেখা যাচ্ছে চ্যানেল লোগোটা এখানে শো করছে। তো দেখুন আমার চ্যানেলেও কিন্তু নিচে দেখা যাচ্ছে লোগো শো করছে, আপনারা কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। এই ছিল। আর এখানে বেসিক ইনফোতে আছে, বেসিক ইনফোতে এখানে এখানে যেগুলো ওই যে ডেসক্রিপশান, এখানে থেকেও কিন্তু আপনি চ্যানেলের নেম এবং হচ্ছে হ্যান্ডেল ঠিক করতে পারবেন, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু অপশানগুলো আছে, প্রথমে কিন্তু নেমটা কিন্তু এখানে চেঞ্জ করতে পারেন, বা যেটা আছে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটাও চেঞ্জ করতে পারেন, এবং এখানে ডেসক্রিপশান আপনি কিন্তু এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, ওকে। চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া আছে, এখানে আপনার চ্যানেলের কন্ট্যাক্ট করার জন্য এখানে যে ইমেল ওখানটা দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। কোনো রকম লিঙ্ক আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু এই লিঙ্কের মাধ্যমে অ্যাড করতে পারেন। এখানে যে অ্যাড লিঙ্ক আছে, এই অ্যাড লিঙ্কে টাচ করে আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক, টুইটার লিঙ্ক বা এক্স হ্যান্ডেলের লিঙ্ক অথবা আপনার ফেসবুক লিঙ্ক, সেটা কিন্তু এখানে দিতে পারেন, ঠিক আছে। এই ছিল মোটামুটি সব কিন্তু এবং এখানে ভিউ চ্যানেল আছে, এই ভিউ চ্যানেলে যদি টাচ করেন এখানে কিন্তু আপনার চ্যানেলটা কেমন দেখতে হবে সেটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এখানে কোনো কিছু সেটিংস চেঞ্জ করলে এখানে দেখুন পাবলিশ আছে, সে পাবলিশে করে দিলে অটোমেটিক কিন্তু চ্যানেলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আর এইটা হয়ে যাওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে কিন্তু এই ওয়াইটি স্টুডিও বলে কিন্তু অ্যাপ আছে, এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নেবেন, এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনার পুরো অ্যাক্সেস কিন্তু পুরো কন্ট্রোল কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে।
আপনার চ্যানেলের ট্যাগ লাগানো, কিওয়ার্ড লাগানো, থাম্বনেল লাগানো, সমস্ত কিন্তু এই আপডেট থেকে কিন্তু করতে পারবেন। আর এই চ্যানেল থেকে আপনাকে যদি তো ওয়াইটি স্টুডিও এই অ্যাপটা কিন্তু এখানে ইনস্টল করে নেবেন, ইনস্টল করে কিন্তু এখানে ওপেন করে নেবেন। ওপেন করলে কিন্তু এখানে দেখুন যে আইকন আছে, এখানে কিন্তু এই আইকনে কিন্তু এখানে টাচ করবেন। এখানে টাচ করলে কিন্তু এখানে আপনার সুইচ অ্যাকাউন্ট বলে যে অপশান আছে এখানে কিন্তু টাচ করতে পারবেন, করে কিন্তু যে নতুন ইমেলে কিন্তু যে চ্যানেলটা খোলা আছে সেটা কিন্তু আপনি ওপেন করবেন। তো আমি সেই চ্যানেলটা কিন্তু এখানে খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখুন এখানে কিন্তু ড্যাশবোর্ড, নিচে দেখুন এখানে এই লিঙ্ক আছে, এখানে নিচে এখানে কিন্তু পুরো আছে, এখানে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স এবং কমেন্টস আর্ন এগুলো আছে, ঠিক আছে। তো এখানে দেখুন জিরো টোটাল আননোন ট্রেন্ডিং ফ্যাক্টস, এখানে কিন্তু জিরো সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে, এবং একদম পুরো নিউ চ্যানেলে যেটা থাকে আর কি। তো আমি একদম আর্নিংয়ে যাচ্ছি। যদি আপনারা এই চ্যানেল থেকে যখন চ্যানেলটা মনিটাইজ করতে হবে করে তারপরে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। তো মনিটাইজ করার জন্য যে অপশান বা ক্রাইটেরিয়া কন্ডিশনটা দরকার সেটা হচ্ছে আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা যেটা হতে হবে সেটা হচ্ছে আপনার হচ্ছে 1000 সাবস্ক্রাইবার লাগবে, এবং হচ্ছে 4000 ঘন্টা যদি আপনি লম্বা বড় ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু 365 দিনের মধ্যে কিন্তু লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু 4000 ঘন্টা পূরণ করতে হবে। তো এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনারা কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন, এবং মনিটাইজ করার পরে কিন্তু আপনাদের চ্যানেল থেকে যেসব অ্যাড আসবে সেই অ্যাড থেকে রেভিনিউ হয়ে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আর এখানে যদি আপনারা শর্ট ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে বা দুটো ভিডিও আপলোড করতে পারেন, তো যেটা আগে হয়ে যাবে দেখুন এখানে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ হতে হবে, ঠিক আছে। 90 দিনের মধ্যে, লাস্ট 90 দিনের মধ্যে একটা না, আপনি অনেকগুলো ভিডিও, যত ভিডিও আপলোড করবেন সেগুলোর মধ্যে আপনার চ্যানেল থেকে যদি 10 মিলিয়ন ভিউজ হয়ে যায়, মানে 100 লাখ যদি ভিউজ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার 4000 ঘন্টা না হলেও কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে আপনার 1000 যেটা আছে, এখানে 1000 যে সাবস্ক্রাইবার যেটা আছে সেটা কিন্তু অবশ্যই লাগবে, এবং হচ্ছে 4000 ঘন্টা অথবা 10 মিলিয়ন, লাস্ট 90 দিনে 10 মিলিয়ন অথবা লাস্ট 365 দিনে 4000 ঘন্টার ওয়াচ টাইম যদি কমপ্লিট হয়ে যায়, তো আপনারা আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন এবং তারপর থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। তো এই ছিল ভিডিওটা, আশা করি ভিডিওটা ভীষণ হেল্প করবে আপনাদের যারা নতুন চ্যানেল খুলবেন বলে ভাবছেন বা চ্যানেল খুলে ফেলেছেন, সেটিংসগুলো বুঝতে পারছেন না, তাদের জন্য কিন্তু পুরো ভিডিওটা থাকলো। ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, কিন্তু সমস্ত জিনিস কিন্তু মোটামুটি কভার করলাম, ঠিক আছে। আশা করি হেল্প হবে। আর যদি একটুও যদি ভিডিওটা একটু হেল্প করে আপনাদের, তো অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করুন, এবং চ্যানেলে যদি নতুন আসেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করে নেবেন এইরকম ভিডিওর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।